আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে শর্টকাট স্কুলে। তোমরা আজকের ক্লাস দেখতেছো 2 নম্বর ক্লাস, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের উপর 2 নম্বর ক্লাস। তোমরা যারা 1 নম্বর ক্লাসটা দেখো নাই তারা অবশ্যই 1 নম্বর ক্লাসটা দেখে আসবে। 1 নম্বর ক্লাসে মূলত আমি কি কি করাইছিলাম তোমাদের মনে আছে? তো যারা দেখেছো তারা কিন্তু বলতে পারবা। 1 নম্বর ক্লাসে আমাদের ছিল বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সাহায্যে মান নির্ণয়, যেটা একেবারে বেসিক পার্ট, এবং এর আগে আমি সূত্রগুলো দেখিয়েছি মূলত এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি কিভাবে করবে। দ্বিতীয়ত, এইখানে যে ম্যাথগুলি করেছিলাম তার অনেকগুলো অনুরূপ অঙ্ক আমি দিয়েছিলাম যেন তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। সাথে সাথে আমরা টাইপ 2 করেছিলাম সমকোণী ত্রিভুজ ব্যবহার করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মান নির্ণয়। ওকে, তো এখানেও আমি অনেকগুলা ম্যাথ করিয়েছি এবং অনুরূপ অঙ্কগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়েছিলাম। সো যারা করেছো তারা অবশ্যই কমেন্ট করে ডান লিখবে, ঠিক আছে? যে লিখবা ক্লাস 1 ডান। এবং আজকে আমরা মূলত শিখবো হচ্ছে ক্লাস 2 তে বর্গ ব্যবহার করে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেটা হচ্ছে তোমাদের টাইপ 3 তে থাকবে, এবং টাইপ 4 এ আমরা শিখবো যে সূত্র ব্যবহার করে কিভাবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নির্ণয় করতে হয়। সো দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। তো ওয়েলকাম ব্যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসছি টাইপ 3 তে। টাইপ 3 তে আমরা মূলত শিখবো যে বর্গ ব্যবহার করে কিভাবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে নির্ণয় করতে হয়। অর্থাৎ একটি ত্রিকোণমিতিক ইকুয়েশনে যদি স্কয়ার থাকে তাহলে সেই স্কয়ারটাকে আমরা কিভাবে কাজে লাগাবো এবং এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলিউশন করব। তো এখানে ফার্স্ট অফ অল আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি, প্রথমত এখানে আমাদের কাছে আছে যে sec স্কয়ার, এখানে আছে tan ইনভার্স 4, এখানে আছে tan স্কয়ার, আর এখানে আছে sec ইনভার্স 3। সো তুমি চাইলে এই tan ইনভার্সটাকে জাস্ট কনভার্ট করে দিবা sec ইনভার্সে, আর এই sec ইনভার্সটাকে তুমি কনভার্ট করে দিবা tan ইনভার্সে। তো আমরা মূলত যে sin স্কয়ার থিটা, তো sin স্কয়ার থিটাকে কি লিখতে পারি? sin স্কয়ার থিটাকে আমরা লিখি যে sin থিটা তার আছে হোল স্কয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি না? তো এখানে ঠিক এই টেকনিকটাই আমরা ব্যবহার করব। তো দেখো এখানে আমাদের আছে sec স্কয়ার tan ইনভার্স 4, tan স্কয়ার sec ইনভার্স 3। তো এই যে মানটা, এই মানটাকে আমরা কিন্তু থিটা ধরতে পারবো। ওকে, তো এই ক্ষেত্রে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আসতেছে যে sec ইনটু tan ইনভার্স 4 তার আছে হোল স্কয়ার, আর এখানে আসতেছে যে tan ইনটু sec ইনভার্স 3 তার আছে হোল স্কয়ার। ওকে, তো এখন দেখো তোমার কাছে কিন্তু আগের ফরম্যাটে চলে গেছে, অর্থাৎ এই যে tan ইনভার্সটাকে তুমি জাস্ট শিফট করে sec ইনভার্সে নিয়ে যাবা। তাহলে এর জন্য আমরা কি করব? সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম, আর tan ইনভার্স সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব 4 আর ভূমিটা হচ্ছে 1। সো আমাদের এখানে আসতেছে যে 4 কে স্কয়ার করলে 16 আর 1 17, মানে রুট ওভার কিন্তু 17। আর এখান থেকে তাহলে আমরা লিখতে পারি sec ইনটু sec ইনভার্স অতিভুজ বাই ভূমি, যেহেতু sec সমান অতিভুজ বাই ভূমি, তাহলে রুট ওভার 17 বাই 1 তার আছে হোল স্কয়ার। এটা আমরা লিখে ফেললাম, প্লাস এখানে আমরা পাচ্ছি হচ্ছে tan, আর এই যে sec ইনভার্স এর জন্য আমরা আবার কি করলাম? সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম। তো sec সমান আমরা জানি কিন্তু অতিভুজ বাই ভূমি, সো এখানে 3/1, সো এটা কিন্তু রুট ওভার 8 আসবে। তুমি ক্যালকুলেশন করে দেখো, তাহলে এটাকে তুমি লিখতে পারবা যে tan ইনভার্স রুট ওভার 8, যেহেতু লম্ব বাই ভূমি, আর উপরে যে স্কয়ার ছিল সেটা তুমি দিয়ে দাও। ওকে, তো এখান থেকে sec আর sec ইনভার্সটা মূলত কাটা যাচ্ছে, তাহলে আমাদের কাছে থাকতেছে যে রুট ওভার 17 তার আছে হোল স্কয়ার প্লাস রুট ওভার 8 তার আছে হোল স্কয়ার। ওকে, তাহলে স্কয়ার রুট কাটা 17 যোগ 8 ইকুয়াল আছে 25। একটা স্কয়ার যুক্ত বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনকে আমরা কিভাবে মান নির্ণয়ে কনভার্ট করে দিলাম। তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল দেখো 25, আমরা 25 পেয়ে গেছি। তো দেখি অনুরূপ অঙ্কগুলো আমাদের কিভাবে দেওয়া আছে। এই আগের মতোই সেম আমি কিছু অনুরূপ অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়ে দিয়েছি। তো অবশ্যই এই ক্লাস যারা দেখতেছো এটা শেষ হওয়ার পরে, অর্থাৎ স্ক্রিনশট নিয়ে নাও, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তোমরা করতে বসবে এবং হয়ে গেলে তোমরা কমেন্টে লিখে দিবে যে আজকের ক্লাস ডান। ওকে, এরপরে আমাদের
টাইপ 4, আর টাইপ 4 এ হচ্ছে সূত্র ব্যবহার করে কিভাবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নির্ণয় করতে হয়। এখানে কিন্তু প্রথম পত্রের অনেক সূত্রের দরকার হবে, সো মনোযোগ সহকারে অবশ্যই দেখবা। তো এখানে যে ম্যাথ তোমরা দেখতেছো, এটা লেফট হ্যান্ড সাইড থেকে মূলত রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, এটা তো জানোই। তো এখানে আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে 2 tan ইনভার্স। এই যে বড় মানটা, এই বড় মানটাকে আসলে তোমরা কি ধরবা? এই বড় মানটা কিন্তু পুরোটা একটা এক্স, অর্থাৎ এইখানে যে তোমরা ভ্যালুটা দেখতে পাচ্ছ টোটাল, এই যে বড় ভ্যালুটা তোমরা দেখতে পাচ্ছ, এই বড় ভ্যালুটা কিন্তু হলো এক্স। ঠিক আছে, তাহলে 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স সমান আমরা কি লিখতে পারি? 2 tan ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারবো তিনটা সূত্র, tan ইনভার্স, sin ইনভার্স, cos ইনভার্স। কিন্তু এখানে আমাদের আসলে কাজে লাগবেটা কি? এখানে কিন্তু আমাদের কাজে লাগবে হচ্ছে cos ইনভার্সটা। ওকে, তাহলে আমরা 2 tan ইনভার্স এক্স এর cos ইনভার্সের সূত্রটা জানি, যে আমি আবার লিখে দিচ্ছি এখানে, যে 2 tan ইনভার্স এক্স ইকুয়াল cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড হলো 1 প্লাস এক্স স্কয়ার। জাস্ট এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব। ওকে, তাহলে এইটা যদি আমাদের এক্স হয়, এখানে আমরা লিখলাম যে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে দেখো একটু বিদঘুটি দেখা যাবে, 1 মাইনাস এক্স স্কয়ার যেহেতু আমাদের পুরোটা এক্স, তার মানে রুট ওভার a মাইনাস বি ডিভাইডেড হলো a প্লাস বি tan থিটা বাই 2 তার আছে হোল স্কয়ার। আর নিচে আমরা লিখতে পারি যে 1 প্লাস a মাইনাস বি ডিভাইডেড হচ্ছে a প্লাস বি। আর দেখো এখানেও আমাদের যেহেতু স্কয়ার আছে, sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড হলো cos স্কয়ার থিটা বাই 2। অঙ্কটা একটু বড় হবে, জাস্ট তোমরা মনোযোগ সহকারে দেখো, ধৈর্য ধরা হলো না। তো এখানে আমাদের এখন লসাগু করতে হবে। তো লসাগুটা তোমরা করতে পারবে না, আশা করি তোমরা পারবে, তারপরও দেখো। তো দেখো আমি এখানে মূলত ক্যালকুলেশনটা করে দিয়েছি, আমি কিন্তু এটা রেকর্ডের সময় আর দেখায় নাই, যেহেতু ক্লাসটা বড় হয়ে যেতে পারে। তো আশা করি তোমরা এই লসাগুটা করে নিতে পারবা। ওকে, তো এটাকে আমরা এখন যদি উল্টায় দিই, এটাকে উল্টায় দেওয়ার সাথে সাথে দেখো আমাদের a প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2 আর a প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2 এটা কিন্তু রিমুভ হবে। তাহলে আমাদের কাছে থাকতেছে এখানে হচ্ছে a প্লাস বি এ লাইনটা এবং a প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2 প্লাস এটা। ওকে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে a প্লাস বিটাকে এটার সাথে গুণ করব এবং a মাইনাস বিটাকে sin স্কয়ারের সাথে গুণ করব। তাহলে আমরা এখানে পাচ্ছি যে a cos স্কয়ার থিটা বাই 2 প্লাস বি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস, আমরা যদি এখন সাইনটা গুণ করি, তাহলে সাইনটা গুণ করলে আমরা পাবো, আর এখানে পাবো a sin স্কয়ার থিটা বাই 2, আর এখানে এই যে মাইনাস আর এ মাইনাসে প্লাস পাবা তোমরা, তাহলে প্লাস বি sin স্কয়ার থিটা বাই 2। ওকে, অনুরূপভাবে তুমি নিচেও গুণ করে দেখো, সেম ভ্যালুটা পাবা। তাহলে আমি নিচে লিখে দিচ্ছি না, তোমরা এটা লিখে নাও। ওকে, তাহলে দেখো আমি নিচের লাইনটা ক্যালকুলেশন করলে ঠিক এরকম একটা ভ্যালু পেয়েছি। আশা করি তোমরা যখন প্র্যাকটিস করবা সেম ক্যালকুলেশন পাবে। এখানে আসলে আমি বিস্তারিত বলতেছি না, আমাদের মেন যে লাইনটা বেঁধে যাওয়ার দরকার আমি কিন্তু সেই লাইনে তোমাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, ভেঙে দেখাই দিব। তাহলে এখানে দেখো আমাদের a cos স্কয়ার থিটা বাই 2 আর a sin স্কয়ার থিটা বাই 2। এখন আমরা এখান থেকে যদি a কমন নিই, তাহলে তুমি কেমন লাইন পাবা? যে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস, এখান থেকে যদি আমি b কমন নিই তাহলে তুমি কি পাবা দেখো তো, যে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা বাই 2। ওকে, নিচেও ঠিক তুমি দেখো তো, তুমি বিটা কমন নিতে পারো না, যদি বি কমন নাও তাহলে মাইনাসটা পাবা, এবং এ কমন নিলে আমরা যদি এ কমন নিই তাহলে পাবো হচ্ছে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। ওকে, আর এখান থেকে যদি বিটা কমন নাও তাহলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু তোমরা পারবা, এবং তোমরা ক্যালকুলেশন করে দেখো এটা আসবে। আর আমি তো করে দিলামই,
এই ক্ষেত্রে আমাদের এইখানে এখন এসে আমাদের একটু কাজ আসছে। কাজ হচ্ছে দেখো, তুমি cos 2 থিটা এই সূত্রটা কি জানতে? এই সূত্রটা জানতে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos থিটা সমান তুমি কি লিখতে পারো, যে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। তুমি কিন্তু এই সূত্রটা লিখে দিতে পারো এটা। তাহলে এখন যদি আমরা এটাকে এখানে লিখি, তাহলে a ইনটু দেখো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 এর পরিবর্তে তুমি কি লিখতে পারতেছো, জাস্ট cos থিটা। তো আমরা এখানে cos থিটাটা লিখে দিলাম প্লাস b ইনটু, আর এটা তো আমাদের আদিকালের সূত্র cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, সো এটার মান হচ্ছে 1, আমি এখানে রেখে দিলাম। আর নিচে আমাদের দেখো a ইনটু 1 প্লাস b ইনটু, এখানে দেখো আবার তুমি পাচ্ছ cos থিটা, সো আমি এখানে cos থিটা রেখে দিলাম। তাহলে পাবে যে cos ইনভার্স a cos থিটা প্লাস b ডিভাইডেড a প্লাস b cos থিটা। তো এটা দেখো তো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল না, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল যে cos ইনভার্স b প্লাস a cos থিটা ডিভাইডেড a প্লাস b cos থিটা। তো এই ম্যাথটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অনেকগুলা সিকিউ এর মধ্যে কিন্তু এই ম্যাথটা পাবে। তো আশা করি তোমরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবা, তারপরে হচ্ছে এই সিকিউতে যাবে এবং তোমাদের সিকিউতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমাদের এখানে দ্বিতীয় প্রবলেম চলে আসছে টাইপ 4 এর। এখানে দেখো 2 tan ইনভার্স cosec tan ইনভার্স x এবং tan cot ইনভার্স x। সো তুমি চাইলে এই tan ইনভার্সটাকে এখন কিন্তু cosec ইনভার্সে কনভার্ট করতে পারবে এবং সেটা করতেই হবে, কোনো ওয়ে নাই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি যে 2 tan ইনভার্স cosec, এই যে tan ইনভার্স x, সো এটার জন্য আমরা যদি চিত্রটা নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারবো লম্ব ভূমি, তাহলে অতিভুজটা হবে যে 1 প্লাস x স্কয়ার রুট ওভার 1 প্লাস x স্কয়ার। সো ক্যালকুলেশন একটু ভালোভাবে করবে, তাহলে কোসেক ইনভার্স এটাকে আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব রুট ওভার 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড হলো x। ওকে, দাও ব্র্যাকেট মাইনাস tan ইনটু, আর এখানে দেখো cot ইনভার্স x আছে, সো এটার জন্য কিন্তু তোমাকে আর নতুন করে চিত্র আঁকানো লাগতেছে না, জাস্ট এটাকে উল্টায় দাও, তাহলে তুমি পাবা tan ইনভার্স 1 বাই x। ওকে, আচ্ছা এখন দেখো তাহলে তোমার এটা আর এটা কাটা, আর এটা আর এটা কাটা এখান থেকে, তাহলে এখানে তুমি পাচ্ছ যে 2, তাহলে তুমি এখানে পাচ্ছ যে 2 tan ইনভার্স রুট ওভার 1 প্লাস x স্কয়ার, নিচে হলো x মাইনাস 1 বাই x। সো আমাদের এখানে দেখো এই যে পুরোটা, এই পুরোটা কিন্তু x, অর্থাৎ এটা 2 tan ইনভার্স x আগের মতোই। তো আমরা যদি এখানে একটু সিম্পলিফাই করে নিই, তাহলে সিম্পলিফাই করলে আমাদের আসে যে 2 tan ইনভার্স আমাদের লসাগু x, তাহলে রুট ওভার 1 প্লাস x স্কয়ার মাইনাস 1। তো এই যে মানটুকু, এই মানটুকুই কিন্তু আমাদের আছে x পুরোটাই 2 tan ইনভার্স x। এখন তুমি 2 tan ইনভার্স x এর সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করবে, তাহলে 2 tan ইনভার্স থেকে তুমি মূলত কোন সূত্রটাই কনভার্ট করবে, এখানে তোমার দেওয়াই আছে রাইট হ্যান্ড সাইডে দেখো tan ইনভার্স x। এর আগের যে ম্যাথটা সেটা আমরা কিন্তু cos ইনভার্সে কনভার্ট করেছিলাম, আমাদের রাইট হ্যান্ড সাইডে cos ইনভার্স ছিল, আর এখন হচ্ছে আমাদের tan ইনভার্স আছে রাইট হ্যান্ড সাইডে, সো আমরা এখান থেকে tan ইনভার্সটা নিব। ওকে, তো যেহেতু আমাদের এটা হচ্ছে 2 tan ইনভার্স x, তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার। তো tan ইনভার্সটা আমরা কেন দেব, কারণ আমাদের দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু tan ইনভার্স আছে, সো আমরা এটাকে লিখতে পারতেছি যে tan ইনভার্স 2x, তো x টা কিন্তু এই পুরোটা, তাহলে রুট ওভার 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড আছে x, আর নিচে আছে আমাদের 1 মাইনাস x স্কয়ার। তো যেহেতু আমাদের পুরোটা x, রুট ওভার 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড হলো x, এই যে হোল স্কয়ার। ওকে, এখন এর পরবর্তী লাইনে আমাদের কি আসতে পারে যে tan ইনভার্স দেখো 2x, তো উপরে যেটা ছিল আমরা সেটা রেখে দিচ্ছি যে রুট ওভার 1 প্লাস x স্কয়ার
-1 ডিভাইডেড হলো x, এটা রেখে দিলাম। নিচে যেটা আমরা এখানে অবশ্যই লসাগুটা করব, তো লসাগু আছে আমাদের x², আর x² যদি আমরা লসাগু পাই 1 এর সাথে গুণ হলে আমরা পাচ্ছি হচ্ছে x², সূত্রের এখানে মাইনাস বা মধ্যখানে যে মাইনাস ছিল সেটা। এখানে দেখো এইটা হলো a আর এই যে 1, এই 1টা হলো b, এই 1টা b, তাহলে a - b আর উপরে স্কয়ার আছে, a - b হোল স্কয়ার। সো আমরা যদি a স্কয়ারের উপরে দিই তাহলে 1 + x² পাই, কিন্তু আমাদের সূত্রের মাইনাস থাকার কারণে, বা তুমি যদি চাও আরো একটা লাইন এখানে ভেঙে নিতে পারো, তাহলে 1 + x² অর্থাৎ a² সূত্রের মাইনাস 2ab, তো 2ab মানে কি 2√1 + x² ইনটু 1 প্লাস কি হবে b², তাহলে b² কত 1, এটা আমাদের সেন্টার লাইন ছিল। এখন এটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে কি লাইন পাবে, দেখো আমরা যদি এটা গুণ করে দিই তাহলে দেখো আমরা এই লাইনটা পাই। ওকে, এখন তুমি কাটাকাটি করতে পারতেছো, x² কাটা, এখান থেকে তোমার আছে x² -1, এখানে যে -1 তো -2 পাচ্ছো। সো আমি আর একটা পেজে চলে যাচ্ছি কারণ জায়গা স্বল্পতা। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2 tan ইনভার্স 2 ব্র্যাকেট √1 + x² -1 ডিভাইডেড হলো x, নিচে আমাদের সেন্টার লাইনে চলে আসলাম। দেখো এখানে আমরা পাচ্ছি যে নিচে ছিল আমাদের x², উপরে হচ্ছে 2√1 + x² -2। দেখো তুমি ক্যালকুলেশনে যে এখানে 2√1 + x² আর এই -1 আর এই -1 এ আমরা -2 পাচ্ছি, তাহলে এখানে আমরা পেলাম হচ্ছে এই ভ্যালুটা। এখন ক্যালকুলেশন করা যাক, সরি এখানে 2 হবে না, তাহলে tan ইনভার্স, এখানে আমরা একটু যদি কাটাকাটি করি তাহলে 2√1 + x² -1 ডিভাইডেড হলো x, এই যে সেন্টার লাইনটার জন্য উল্টে যাবে, x² যাবে উপরে, আর নিচ থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে √1 + x² -1। সো এখান থেকে আমরা 2টা কাটতে পারতেছি, আর এখান থেকে এইটা আর এটা কাটা যাচ্ছে, আর এখান থেকে দেখো x² আর x যদি আমরা কাটি তাহলে এখানে পাবো x, তো পুরো মানটা থেকে আমরা জাস্ট পেলাম হচ্ছে x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে tan ইনভার্স x। ঠিক আছে, তো এটাই দেখো তো তোমার রাইট হ্যান্ড সাইড ছিল না, এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড ছিল। তো অনায়াসে তুমি এই ম্যাথটা এভাবে করতে পারবা, অর্থাৎ এরকম একটা কমপ্লেক্স ম্যাথ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই দেখতে যতটা মনে হচ্ছে এমনটা না, অনেক গুরুত্বপূর্ণ, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। আমাদের সামনে হাজির হয়েছে 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের সবার থেকে আলাদা বলতে একই ফরম্যাটে কিন্তু চলতেছে, যেহেতু টাইপ 4টা আমি শেষ করে দিব। টাইপ 4 এর মধ্যে আসলে অনেকগুলো অঙ্ক আছে তোমরা জানোই, তো এই অঙ্কগুলো শেষ করলে তোমার মোটামুটি অনেক কমপ্লেক্স টাইপের ম্যাথগুলো শেষ হয়ে যাবে। এরপরে যে ম্যাথগুলো আছে অতটা জটিল না, ঠিক আছে। তো এখানে আমাদের tan ইনভার্স, এই পুরোটাকে আমরা x ধরবো এবং এটাকে আমরা y ধরবো, কারণ তাই স্যার তোমার হাতে অপশন নাই। তাহলে tan ইনভার্স x - tan ইনভার্স y। ওকে, তো tan ইনভার্স x - tan ইনভার্স y এর সূত্রটা ছিল tan ইনভার্স x - y, তাহলে √2 + 1 ইনটু tan আলফা মাইনাস √2 - 1 ইনটু tan আলফা, অর্থাৎ x - y ডিভাইডেড হলো 1 + xy, তাহলে এখানে হবে √2 + 1 ইনটু √2 - 1, আর tan আলফা গুণ হলে tan² আলফা। ওকে, তাহলে tan ইনভার্স x - y 1 + xy। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে tan ইনভার্স, এই tan আলফাটা এর সাথে, তাহলে এই tan আলফাটা এর সাথে গুণ করে দাও, তাহলে আমরা এখানে পাচ্ছি √2 tan আলফা প্লাস tan আলফা মাইনাস √2 tan আলফা মাইনাসে প্লাস tan আলফা। ওকে, আর নিচে আমরা পাচ্ছি যে 1 + a + b * a - b স্কয়ার - b স্কয়ার, তাহলে 2 থেকে আমাদের 1 বাদ গেলে থাকতেছে 1। সো এখানে 1 আর আমি দিচ্ছি না, 1 + tan² আলফা। ওকে, তাহলে এখান থেকে আমাদের tan ইনভার্স, দেখো √2 tan আলফা √2 tan আলফা কাটা, সো উপরে থাকতেছে 2 tan আলফা আর নিচে থাকতেছে আমাদের 1 + tan² আলফা। এই যে সূত্রটা দেখতেছো এখানে, এটা কিন্তু
আমাদের ফার্স্ট পেপারের সূত্র, অর্থাৎ sin 2 আলফা। অবশ্যই তোমরা sin 2 আলফা এবং cos 2 আলফা এই সূত্র দুটো পড়বা, তাহলে দেখো এটা পারবে। তাহলে tan ইনভার্স আর এইটুকুর পরিবর্তে তুমি লিখতে পারবে হচ্ছে sin 2 আলফা। ওকে, তো এটাই ছিল মূলত তোমার রাইট হ্যান্ড সাইড। আশা করি তুমি মনোযোগ সহকারে দেখবা এবং এটা পেরে যাবা। ওকে, দেখো 4 নম্বর প্রবলেম। হ্যাঁ, এখানে কিন্তু tan ইনভার্স cot 3x আছে আর এখানে মাইনাস cot 5x আছে। সো আগের অঙ্ক এখানে কিন্তু তুমি এটাকে যদি x ধরো আর এটাকে যদি y ধরো, তাহলে এই অঙ্কটা করতে তোমার কমপ্লেক্স হয়ে যাবে। তো মেনলি এখানে তুমি cot ইনভার্স 3x এবং tan ইনভার্স মাইনাস cot 5x দেখতো। সো তুমি এখানে যদি এটাকে x এবং এটাকে y ধরো তাহলে কিন্তু হবে না, মানে অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এটা সহজ ওয়েটা কি আছে, তুমি যদি cotটাকে tan এ কনভার্ট করতে পারো তাহলে হবে, এবং এই cotটাকেও তুমি tan এ কনভার্ট করে ফেলো, খুব সহজে হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা এত সময় যতগুলো পরিবর্তন করছি সবগুলোতে ইনভার্স ছিল, বাট এখানে কিন্তু ইনভার্স নাই। এটাতেও তোমার ইনভার্স ছিল, বাট এখানে কিন্তু ইনভার্স নাই। এটার ওয়েটা হচ্ছে, দেখো তোমরা ফার্স্ট পেপারে কিন্তু যে 90 ডিগ্রি দিয়ে চেঞ্জ করা শিখছিলে, মনে আছে কিনা একটু দেখো তো, যে এরকমটা, যে যদি আমাদের tan থিটা থাকে তো এইটার পরিবর্তে আমরা লিখছিলাম যে cot π/2 মাইনাস থিটা, মনে আছে তো। এবং যদি cot থাকে তাহলে আমরা লিখছিলাম যে tan π/2 মাইনাস থিটা। তো এই থিমটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো তো আমরা এখানে যেতে চাচ্ছি cot থেকে tan এ, তাহলে আমরা নিশ্চয়ই এটা অ্যাপ্লাই করব যে tan π/2 মাইনাস থিটা। তো এই থিমটাই এখানে অ্যাপ্লাই করতে হবে তোমাদের। তো এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে tan ইনভার্স এটাকে আমরা লিখতে পারবো tan π/2 মাইনাস 3x। ওকে, এটা আমরা অ্যাপ্লাই করলাম। আর এখানে দেখো এই যে প্লাসটা আর এই মাইনাসটা, এখানে একটা কাজ আছে। তার মানে আমাদের tan ইনভার্সের ভিতরে থিটার আগে মাইনাস নেগেটিভ, তার মানে এটা মাস্ট বি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, এই জন্য প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে যে tan ইনভার্স ছিল এটা তুমি রেখে দাও। আর এই যে cot এটাকে তুমি লিখতে পারবা যে tan π/2 মাইনাস 5x। ওকে, তাহলে এখান থেকে tan আর tan ইনভার্স কাটা, তাহলে আমাদের কাছে থাকতেছে π/2 মাইনাস 3x মাইনাস tan ইনভার্স কাটা, তাহলে আমাদের কাছে থাকতেছে যে π/2 প্লাস 5x। সো π/2 কাটা, তাহলে আমরা এখানে পাচ্ছি আছে 2x, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। তো খুব সহজেই কিন্তু তুমি রাইট হ্যান্ড সাইডটা করে ফেললে। একবার সিম্পল একটা ম্যাথ, বাট তোমাদের যে ভুল করার সম্ভাবনা সেটা হচ্ছে এই যে এটাকে তোমরা x ধরতে পারো আর এটাকে তোমরা y ধরতে পারো। সো এই ভুল করা যাবে না। মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ 5 নম্বর ম্যাথ। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার যদি মনে করো যে তুমি 5টা সিকিউ করো, তার মধ্যে 3টা সিকিউতে এই ম্যাথটা পাবা, এতটাই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাটেনশন প্লিজ। আমাদের এই দেখো এটা হলো x, এটা x আর এটা হলো y। সো তুমি এখানে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y, যে সূত্রটা আমি প্রথম পর্বে দেখিয়েছি, তুমি সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারো। সো আমরা এখানে sin ইনভার্স এটা রেখে দিচ্ছি √2 sin থিটা x √1 মাইনাস x স্কয়ার হবে, তাহলে 1 মাইনাস y স্কয়ার হবে এখানে, তাহলে √cos 2 থিটা তার আছে হোল স্কয়ার প্লাস, যেহেতু এখানে প্লাস আছে প্লাস হবে y √, তাহলে √cos 2 থিটা ইনটু √1 মাইনাস x স্কয়ার, তাহলে 1 মাইনাস √2 sin থিটা তার আছে হোল স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি যে sin ইনভার্স √2 sin থিটা এখানে দেখো স্কয়ার রুট চলে যাবে, তাহলে থাকবে 1 মাইনাস cos 2 থিটা প্লাস √2 আবার cos 2 থিটা ইনটু এখানে আমাদের কি থাকে যে √1 মাইনাস স্কয়ার রুট কাটা 2 থাকবে, বাট সাইনের উপর যেহেতু রুট নাই, সো এখানে আমাদের কাছে থাকতেছে sin স্কয়ার থিটা। আরো একটা সুখবর হচ্ছে
আমার অফলাইনে ব্যাচ চলে এবং অনলাইনেও ব্যাচ চলে। সো অফলাইনে চলা হচ্ছে গাজীপুর সরকারি মহিলা কলেজের উত্তর পাশে, অর্থাৎ এখানে যে গণিত পয়েন্ট নামে যে ম্যাথের প্রোগ্রামটা করানো হয়, ব্যাচ পড়ানো হয়, এটা মূলত আমি এখানে পড়িয়ে থাকি। তোমরা যারা গাজীপুরে আছো তারা অনলাইনে কিন্তু তোমরা যারা গাজীপুরে আছো তারা কিন্তু অফলাইনে আমার কাছে সরাসরি ব্যাচে পড়তে পারো। তো ব্যাচে পড়ার জন্য আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবে, বা স্ক্রিনে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, যোগাযোগ করার অনেক মাধ্যম আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। আর যারা দূরে আছো তারা অনলাইনে আমার কাছে কোর্স করতে পারো, বা তোমরা একটা মান্থলি প্যাকেজ যেটা সেটা পড়তে পারো, যে ঠিক অফলাইনের মতোই ব্যাচ আকারে পড়ানো হয়। যে এখানে কিন্তু বেশি স্টুডেন্ট থাকবে না, অর্থাৎ সর্বোচ্চ দেখা যাচ্ছে 10 জন স্টুডেন্ট থাকবে, এবং অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ক্লাসটা নেওয়া হবে, ঠিক এখন যেভাবে নিচ্ছি গুগল মিটের মাধ্যমে অথবা জুমের মাধ্যমে। সো যারা অনলাইনে ক্লাস করতে চাও তারা কমেন্টে দেওয়া যে গুগল ফর্মটা আছে সেটা পূরণ করে আমাকে সাবমিট করো, অথবা আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হচ্ছে, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করিয়ে নিব। ওকে, সো এখানে আমরা পাচ্ছি যে সাইন ইনভার্স, ওকে, √2 সাইন থিটা। দেখো তো 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা, এটা সূত্র তুমি কি পড়ছিলে 2 সাইন স্কয়ার থিটা, রাইট? এখানে যখন মাইনাস থাকবে তখন 2 সাইন স্কয়ার থিটা, আর প্লাস থাকলে 2 কস স্কয়ার থিটা। তাহলে √2 সাইন স্কয়ার থিটা প্লাস √cos 2 থিটা ইনটু এখানে আমাদের 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। সো 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, তাহলে √1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা মানে cos 2 থিটা। দেখো এই লাইনতে আমাদের এই ম্যাথটাই কিন্তু লাইনের সূত্র। সো এখানে তুমি যে cos 2 এর যে সূত্রগুলো আছে ফার্স্ট পেপারে, এই সূত্রগুলো একটু দেখে নাও প্লিজ। আমি এখানে দেখাচ্ছি না, আমি একেবারে প্রথমে দেখাইছি লেকচার 1-এ, এখানে দেখালে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাবে ক্লাসটা। সো যে জানে সে আবার একটু বোরিং ফিল করবে। তো এখানে আমাদের দেখো এই যে √2 এটা থাকলো, সাইন থিটা থাকলো, আমাদের 2 কে বর্গমূল করলে হবে √2, আর স্কয়ার রুট কাটা যাবে, এখানে থাকবে সাইন থিটা। ওকে, আর এখানে যেহেতু দুইটা আছে সো আমাদের এখানে শুধুমাত্র cos 2 থিটা থাকে। তো এখান থেকে আমরা পেলাম যে সাইন ইনভার্স √2 গুণ করলে 2 পাওয়া যাবে, আর সাইন আর সাইন গুণ করলে সাইন স্কয়ার থিটা প্লাস cos 2 থিটা। তো এখানে দেখো আমরা cos 2 থিটা লিখবো না, এখানে আমরা লিখবো cos 2 থিটা মানে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা। আসলে আমাদের সূত্র কিন্তু একটাই, বারবার কিন্তু ঘুরতেছে, অর্থাৎ cos 2 থিটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। cos 2 থিটা এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি যে অঙ্কটাই করতে যাও cos 2 থিটার কিন্তু অনেক ব্যবহার। সো আমি বারবার বলি যে সূত্রগুলো তোমরা আয়ত্তে আনবা, সূত্র ছাড়া কোনো ওয়ে নাই, সূত্র ছাড়া ম্যাথ শেখা যাবে না। যদি কারোর মাধ্যম জানা থাকে তাহলে ওকে ফাইন। তাহলে সাইন ইনভার্স, আর এখানে কি থাকবে 1, তাহলে সাইন ইনভার্স, আর এই 1 এর পরিবর্তে তুমি লিখতে পারবা সাইন π/2, যেহেতু সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1। সো সাইন আর সাইন ইনভার্স কাটা আমাদের কাছে থাকতেছে π/2, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝেছো। আমরা নেক্সট ম্যাথে যাই। তো এই যে ম্যাথটা এখানে আমাদের আছে tan ইনটু 2 tan ইনভার্স x ইকুয়াল 2 tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x কে, আর লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড চলে যেতে হবে। তো ফার্স্ট অফ অল তোমরা কি করবা, এই যে 2 tan ইনভার্স x এটাকে তোমরা সূত্রে কনভার্ট করবা tan ইনভার্সে, tan কেটে যাবে, এখান থেকে তোমরা একটা লেফট হ্যান্ড সাইড পাবা। অনুরূপভাবে তুমি আবার কি করবা, রাইট হ্যান্ড সাইডেরও ক্যালকুলেশন করবে, 2 tan ইনটু tan ইনভার্স x কিউব। তো এই অংশটুকুর ক্যালকুলেশন আমি একেবারে শেষে করব, আগে আমরা এই অংশটুকু সিম্পলিফাই করে নিব, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা x আর এটাকে আমরা y ধরবো, তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। সো আমরা পাচ্ছি tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। এটা অ্যাপ্লাই করবা, দেখবা যে এই tan আর ওই tan ইনভার্স কাটা যাবে, তাহলে 2 tan ইনটু এটা থাকবে, দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ক্যালকুলেশন না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবা। এখানে আমাদের 7 নম্বর যে ম্যাথটা সেম ক্যালকুলেশন, আগেরটার এটা সেম ক্যালকুলেশন। সো এত সময় আমরা যে অঙ্কগুলো করলাম তার অনুরূপ ম্যাথগুলো কিন্তু এখানে দেওয়া আছে, একটু দেখে নাও, স্ক্রিনশট নাও, এবং অঙ্কগুলো শেষ হয়ে গেলে সাথে সাথে তোমরা ডান লিখবা, যে ক্লাস 2 ডান, ক্লাস 1 ডান, ঠিক আছে? আর এই যে অঙ্কগুলো এখানে আমাদের অনেকগুলো অঙ্ক আছে, অর্থাৎ 8টা অঙ্ক আছে,
এই 8টা অঙ্ক তোমরা অবশ্যই করবা। আশা করি দেখো এত সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, বিশ্বাস করো তোমরা যদি পড়ো, ক্লাসগুলো যদি ঠিক মতো দেখো বা পড়ো, কোথাও প্রাইভেট পড়া লাগবে না, এমনকি আমার অফলাইনে পড়া লাগবে না, অনলাইনে পড়া লাগবে না। তবে আমার গণিত পয়েন্টে তোমরা আসবা, স্বাগত তোমাদের, সব সময় তোমাদের জন্য দরজা খোলা অবশ্যই। তো এই হলো টাইপ 4 এবং টাইপ 3 আজকের ক্লাস আমরা করলাম। তো নেক্সট ক্লাসে আমরা টাইপ 5 করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। তোমার যে গ্রুপ আছে, ফ্রেন্ডস গ্রুপ, এটাতে শেয়ার করবে, তোমার আইডিতে শেয়ার করবে, এবং যারা দেখা যাচ্ছে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে টাইপ 5 তে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।